ছাত্র নেতা থেকে প্রথমবার নির্বাচন করেই সরাসরি মন্ত্রী, যেন সিনেমার গল্পকেও হার মানাবে। কিন্তু এই সিনেমার পিছনে যে একটা কঠিন কিংবা একটা সংগ্রামী জীবনের কাহিনী আছে, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আমরা হয়তো দেখিনি। এই রাজীব আহসান দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, তার জীবন যৌবন সবকিছু তিনি বিলিয়ে দিয়েছেন। এমনকি তার নেত্রীকে বাঁচানোর জন্য বাংলা মোটরে যথেষ্ট চেষ্টা করেছেন। সেই ভিডিওগুলো কিন্তু এখনো একেবারে সোনার অক্ষরে লেখা আছে, কিংবা ভিডিওগুলো আমরা ইউটিউবে ফেসবুকে চাইলে দেখতে পারি। তিনি তার সেই কর্মের, তিনি তার সততার, তিনি তার দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, তার কিন্তু প্রতিফলন তিনি পেয়েছেন। এই যে যখন রাজীব আহসান জয়লাভের পরে যখন তারেক রহমানের সাথে দেখা করতে গেলেন, তারেক রহমান সাহেব তার পিঠে হাত বুলিয়ে দিয়েছিলেন, তখনই আমার একটা অনুমান হয়েছিল যে রাজীব আহসানের জন্য, আমাদের মেহেন্দিগঞ্জবাসীর জন্য একটা ভালো কিছু অপেক্ষা করতেছে। আমরা ঠিক তেমনি একটা মন্ত্রী পেয়েছি, এটা আমাদের সকলের চাওয়া, দল মত নির্বিশেষে। তাই আমরা রাজীব আহসানকে কেউ শুভেচ্ছা জানাতে পিছপা হব না। কেন হব না? কারণ আমাদের জন্য একটা মন্ত্রী প্রয়োজন ছিল ভাই। কেন প্রয়োজন ছিল? অবহেলিত একটা অঞ্চল, নদী কবলিত, রাস্তাঘাট বঞ্চিত, আমাদের সাথে কোনো সড়কপথ নেই ঢাকার সাথে। এর সে অবাগা জাতি কি কেউ হতে পারে? সেই অবাগা জাতি হলাম আমরা মেহেন্দিগঞ্জের মানুষ। এই জন্য রাজীব ভাইকে কাজের সুযোগ করে দেওয়ার জন্য, কিংবা আমরা রাজীব ভাইকে যার যার জায়গা থেকে চেষ্টা করব যাতে অবহেলিত মেহেন্দিগঞ্জকে তিনি কিছুটা হলেও সোনায় সুহাগা করতে পারেন, উন্নয়নের ধারায় ফিরিয়ে নিয়ে এই নদী বাঙ্গন থেকে, রাস্তাঘাট বঞ্চিত মেহেন্দিগঞ্জ থেকে, কিংবা এই যে স্কুল কলেজ, ভালো একটা মাদ্রাসা নেই, কিংবা ভালো একটা হাসপাতাল নেই, সেগুলো দিয়ে যাতে উনি সাহায্য করতে পারেন আমাদেরকে। উনি সাহায্য করা হয়তো কেউ না, উনি সরকারের কাছ থেকে এনে এই কাজগুলো মেহেন্দিগঞ্জে করে মেহেন্দিগঞ্জের মানুষের মনের আশা পূর্ণ করবেন, এটাই তার কাছে আমাদের সকলের চাওয়া এবং পাওয়া। তিনি যে আসলে একজন ত্যাগী নেতা, তিনি যে একজন সংগ্রামী নেতা, যা তার এই যে কর্মফলের মধ্য দিয়ে, তার মন্ত্রিত্ব লাভের মধ্য দিয়ে একেবারে সরাসরি ফুটে উঠেছে। আসলে এর সে বড় বড় হেভিওয়েট মানুষ ছিলেন, তারা কিন্তু মন্ত্রিত্ব পাননি। জনাব তারেক রহমান সাহেব কিংবা দল তাকে মন্ত্রিত্ব দিয়েছেন। কেন দিয়েছেন? তার ভিতরে সেই মেধা, তার ভিতরে সেই ধীরতা, তার ভিতরে সেই সততা ছিল বলে তিনি পেয়েছেন। আসলে একটা মন্ত্রী হওয়া ভাই চারটিখানি কথা না। এটা আমি মনে করি আমাদের সকলেরই একটা গর্ব, সকলেরই একটা স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করে রাজীব আহসান ভাই আমাদেরকে দেখিয়েছেন। তাই আশা করব এই রাজীব আহসান কিংবা এই মন্ত্রী সাহেব, আপনি আমাদেরকে ভুলে যাবেন না। আপনি অবহেলিত মেহেন্দিগঞ্জকে যতটুকু সম্ভব, যতটুকু পারেন আপনার সামর্থ্যের মধ্য থেকে ভাই এই অসহায় মানুষগুলোকে, এই যে নদী কবলিত, এই যে ভালো একটা হাসপাতাল বঞ্চিত, স্কুল কলেজ বঞ্চিত মানুষের চাওয়া পাওয়া, মনের আশা আপনি পূর্ণ করবেন। আমরা আপনার কাছে টাকা চাই না, আমরা আপনার কাছে খাবার চাই না, আমরা চাই শুধু একটু উন্নয়ন, যাতে আমরা শান্তিমতো মেহেন্দিগঞ্জের মানুষ বসবাস করতে পারি, ঠিক মতো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারি। এটাই আমাদের সকলের চাওয়া পাওয়া। দর্শক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সর্বশেষে রাজীব আহসান ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতো আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।